শেষ হলো পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলাম। সুযোগ পেল কোন কোন বাংলাদেশি ক্রিকেটার, জেনে নেই বিস্তারিত। ভারত পাকিস্তান দ্বন্দ্বের সাথে বাংলাদেশকে মিলিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছিল, তাতে বাংলাদেশের ক্রিকেটাররা মনে করেছিল আইপিএল এ সুযোগ না পেলেও এবারের পিএসএল এ বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারই সুযোগ পাবে। কিন্তু সে আশার গুরুবালি দিয়ে শেষ হলো এবারের পিএসএল এর নিলাম। বাংলাদেশিদের মধ্যে অনেকের নাম তোলা হলেও একমাত্র রিশাদ হোসেন ছাড়া বাংলাদেশি কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। এমনকি বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও মূল্যায়ন করেনি কোনো দল। বাংলাদেশি বলেই কিনা এত অবহেলা। নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর ক্লান্দার্স এবং দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রিশাদ হোসেনকে নিলাম থেকেই দলে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি। সাদা চামড়া হলে হয়তো বাংলাদেশি ক্রিকেটারদের এত লাজুক অবস্থা হতো না। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেরই যোগ্যতা রয়েছে বড় বড় ফ্রাঞ্চাইজিতে খেলার, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশি বলেই তাদের সাথে এমন হয়। নিলামে নাম তোলা হলেও দু একজন ছাড়া ডাকা হয় না কাউকেই। সেই তালিকায় সাকিব আল হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি ও তানজিদ হাসান তামিমের মতো আরও অনেকেই। পাকিস্তানিদের আপন ভাবলেও তারা চিরকালই বাঙালিদেরকে করেছেন অবহেলা, অপমান। তার প্রমাণ এবারের পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ না দেয়া এবং বিশ্বকাপে না খেলার কথা বলে ঠিকই বিশ্বকাপে খেলে যাওয়া। পিএসএল এ 50 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম লেখালেও সুযোগ মিলেছে আইপিএল অবহেলিত মুস্তাফিজ ও রিশাদ হোসেনের নাম, বাকিরা রয়ে গেছে অবিকৃত। পিএসএল এ সাকিব, লিটন, হৃদয়ের দল না পাওয়াকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানাবেন। বিডি স্পোর্টস আপডেট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।